চলো আজকের আমি একটু বিরিয়ানি করেছি। সম্পূর্ণ তো আর ভিডিও দেখাতে পারি না। তা যাই হোক, খাসির বিরিয়ানি। ওই যে আমি সাজাচ্ছি। আগে তো ভাতটাকে সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম। তারপরে ওই যে দেখুন না, আমি মাংসটা হাফটা নিচে দিয়ে দিলাম, কিছুটা ভাত ছিল। তারপরে ওই ভাতটা খানিকটা তুলে রেখেছিলাম, একদম ঝরঝরে হয়েছে। এই যে, আর ভাতটা কিভাবে করেছি জানেন? একটু তোমার তেজপাতা, এলাইচি এইসব দিয়ে ভাতটাকে একটু নুন দিয়ে সামান্য করে ফুটিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, করে জল ঝেড়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার কি, এবার মাংসটা দিয়ে ওর মধ্যে ওইটা দিয়ে দিলাম। এবারে আমি এই যে পেঁয়াজ আগে ভেজেও রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। তারপরে একটু আলু ভাজা আমি করে দিই, জানেন বন্ধুরা? তোমরা কে দাও জানি না, আমার ছেলে গোটা আলু ভাজা খেতে চায় না, কিন্তু এই রকম আলু ভেজে দিলে না ও একদম চাল সে খেয়ে নেয়। সেই জন্য আমাকে এরকম করেই দিতে হয়। তা আমি একটা লোকেরও দেখেছিলাম, আর আমি ওইভাবেই করি। কখনো কখনো আমার ইচ্ছা হয় গোটা গোটা বেশ আলু আর বড় বড় ডুমডুম করে আলু দিয়ে তরকারি করে বিরিয়ানি খেতে, কিন্তু আমার ছেলে একদম খেতে পছন্দ করে না। একার পছন্দে আর ওই ছেলের পছন্দের খাওয়া বলো? আর এই যে পুদিনা পাতা, জানেন কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই পুদিনা পাতাটা দিয়ে দিলে না অসুবিধা না। হ্যাঁ, ওর মধ্যে আবার ধনে পাতাও দিলাম, কেননা অত তো পুদিনা পাতা দেওয়া যায় না। তারপরে কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে। এই যে দেখুন না, রঙটা কী সুন্দর হয়েছে। এই যে কেশরটা, যে দুধটা দিয়ে দিলাম, এইগুলো দিলে না তবে ভাতটা নরম আর স্মুথ হয়। নইলে একদম দেখেছি দোকানে যেসব বিক্রি হয় না, ওগুলো একদম ঝরঝরে শক্ত, আমার একদম ভালো লাগে না দোকানেরগুলো। তারপরে এই যে ঘি, বেশি করে ঘি দিতে হয় জানেন। আমি তো বাগিয়ে ঘিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে তারপরে সুন্দর করে ঢাকা দিয়ে 20 মিনিট একদম ধিমি আঁচে বসিয়ে দেবো। আর যখন মাংসের মশলাটা করবে না, মাংসের মশলাটা একটু যেন ঝোলঝোল টাইপের থাকে, তাহলে ওই ভাপে না ভাতটা যে হাফ সেদ্ধ সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর ওটাও জল টেনে নেবে। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে একদম স্লো করে দেবো। তার ফাঁকে আমার বরকে আবার রুটি করে দিলাম। উনি বাবু বিরিয়ানি খাবেন না, সেই জন্য আমি ভাবলাম চলো ওকে দুধ আর রুটি দিয়ে দিই। সেই জন্য আমার কর্তাকে দুধ আর রুটি দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে 20 মিনিট হয়ে গেছে, বলি চলো এবার নামিয়ে নিই। এত সুন্দর ঘরময় গন্ধ উঠছে, আমার ছেলে বলছে মা, ঘরময় পুরো গন্ধে ভরে গেছে। কোনো কালার ফুড দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সিম্পল ধনেপাতা আর তোমার পুদিনা পাতা দিয়ে করবে। এবার যেমন ঘরোয়া মশলা দিয়ে করবে, অসাধারণ খেতে হয়। আমার ছেলে কিনে নিয়ে আসে, কিন্তু বাইরের খাবার খায় না বেশি, একটুখানি খেয়ে বলবেন বা পেট ভরে গেছে, কিন্তু ঘরের পুরো থালা ভর্তি করে দিলে বাগিয়ে খেয়ে নেয়। তারপর একটু স্যালাড কেটে দিলাম, একটু পেঁয়াজ আর শসা, ব্যাস। আর আমিও মজা করে এনজয় করে খাচ্ছি। এই যে দেখুন, তো কেমন হয়েছে আমার বিরিয়ানি সাজানোটা? তো একটু কমেন্ট করে জানাবেন। আর তোমরাও সবাই ভালো থাকবে। টাটা।